বাঙালি বিয়ে বাড়িতে যে ঘটনাগুলো ঘটবে, বরযাত্রা শুরু হবে ঠিক এমন সময় দেখা যাবে গুরুত্বপূর্ণ কেউ একজন অনুপস্থিত। খোঁজ নিলে দেখা যাবে যে তিনি হয়তো শেভ করতে সেলুনে গেছেন, না হয় জুতা পালিশ করতে গেছেন। যথাযথভাবে আমন্ত্রণ করা হয়নি এমন অভিযোগে কিছু আত্মীয় স্বজন অনুষ্ঠান বর্জন করবে। বর বা কনের বা মাসাসা পক্ষের মধ্যে একটি রেষারেষি থাকবে। বিয়েতে কোন পক্ষের কর্তৃত্ব বেশি সেটি নিয়ে অবশ্যই একটি প্রতিযোগিতা চলবে। গুরুত্বপূর্ণ সময় বর বা কনের দুলাভাই টাইপের কেউ একজন রাগ করে বসবে। তার মান ভাঙাতে অন্য মুরব্বীরা অক্লান্ত পরিশ্রম করে যাবে। কনের বাড়ির গেটে টাকা নিয়ে দর কষাকষি হবে। এটা কিছু কিছু সময়ে মারামারির পর্যায়ে চলে যাবে। মেয়েরা এক গ্লাস চিনি ছাড়া শরবত নিয়ে দাঁড়িয়ে থেকে ৫ থেকে ১০,০০০ টাকা দাবি করে বসবে। বরযাত্রী কখনো সময় মতো পৌঁছাতে পারবে না। নির্দিষ্ট সংখ্যক লোকের চেয়ে বরযাত্রী বেশি হবে। এর জন্য তাদেরকে কনপক্ষের নানান ধরনের খুঁটাও হজম করতে হবে। পাত্রপক্ষের দেওয়া শাড়ি কিংবা গহনার মান নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল তর্ক বিতর্ক শুরু হবে। এখানে বিশেষ করে কনের খালা এবং পপুদের ভূমিকাই সবচেয়ে বেশি। খাবার নিয়ে একটি ঝামেলা সৃষ্টি হবে। অনেক সময় দেখা যায় বরযাত্রীর সাথে বেশি লোক আসার কারণে কিছু আইটেম শর্ট পড়ে যায়। সে কারণে তুমুল বাক বেতনটা শুরু হয়ে যায়। কেউ কেউ আছেন খাসির মাংস খাবেন না বলে মুরগির রোস্ট একটা বেশি নেওয়ার চেষ্টা করে। পরে দেখা যায় খাসির মাংস আইটেম কর্নেল। বিয়ে বাড়িতে কোনো তরুণীকে উত্তপ্ত করার অভিযোগে দুই পক্ষের মধ্যে তুমুল সুরগোল ও উত্তপ্ত বাক্য বিনিময় হবে। বর এবং কনে যতই সুন্দর হোক, দাওয়াতে আসা কিছু কিছু মানুষ তাদের খুদ খুঁজে বের করবে। নতুন বর দোষ প্রথম খুঁজে বের করবে বউ দেখতে আসা ফাঁসার বাড়ির মহিলারা। খাবারের মান নিয়েও এরা ব্যাপক কষ্ট তুলবে। বিয়ের দিন বড় জুতা চুরি করে সেই জুতা জিম্মি করে বরের কাছ থেকে টাকা ভাগিয়ে নেওয়া হবে। সব শেষে সবাই সবাইকে বলবে কিছু মনে করবেন না ভাই, বিয়ে শাড়িতে ঝামেলা হয়েই থাকে, আমরাই তো।